হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বিশেষ প্রশ্নমালার বাকি যে কটা অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করব। এর আগের দিনে তোমাদের বাকি অঙ্কগুলো করতে বলেছিলাম, কিন্তু অনেকেরই প্রবলেম হয়েছে বলে আমি আজকে অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, এর আগের দিনে অনেকেরই প্রবলেম হয়েছে, তোমাদের প্রবলেম হয়েছে বলে আমি তোমাদের অঙ্কগুলো করাচ্ছি। ঠিক আছে, এর আগের দিনে আমরা বিশেষ প্রশ্নমালা 3-এর ক, গ, ছ এসব অঙ্ক করেছিলাম, আর বাকি সব অঙ্কগুলো তোমাদেরকে বাড়িতে করতে বলেছিলাম। তো আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। তো ঝটপট শুরু করি অঙ্কগুলো, আর তোমরা মনোযোগ সহকারে শুনবে, অঙ্কগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তারপর দেখবে তোমরা অঙ্ক নিজে থেকে পেরে যাবে। তো আমরা 1-এর খ থেকে শুরু করি। চলো, 1-এর খ। 1-এর খ দাগে কী বলেছে দেখো, 1-এর খ দাগে বলেছে 112, 214 আর 315। 112, 214 আর 315। তো 112 আমাদের আগে লেখা আছে, তাই আমরা 112কে কোথায় লিখবো? উপরে লিখবো 112। তারপরে দেখো কে আছে? 214 আছে, তো আমরা লিখবো 214। তারপরে কে আছে বলো তো? 214 হলো। 214 পরে কে আছে? 214 পরে কিন্তু আমাদের আছে 315। 214 পরে আমাদের আছে 315, তো আমরা এখানে 315 লিখে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি 315 লিখে দিলাম। আর এই অঙ্কগুলো কি করতে বলেছে? এই অঙ্কগুলো আমাদেরকে বলেছে যোগফল। দেখো যোগফল নির্ণয় করো বলেছে, তাই আমরা এখানে যোগ দিয়ে ডাইরেক্ট যোগফল বের করব। তো দেখো 2 আর 4-এ কত হয়? 6 হয়। 6 আর 5-এ কত হয়? 11 হয়। তো 11-এর কী হবে নিচে? হ্যাঁ, 1 হবে। আর হাতে কত থাকবে? ঠিক বলেছো, কত থাকবে? 1 থাকবে। তো এই হয়ে গেল হাতে 1 আমাদের। দেখো হাতের 1 আর এই 1 কত হলো? 2 হলো। 2 আর এই 1 কত হলো? 3 হলো। 3 আর নিচে এটা 1 কত হলো? 4 হলো। ঠিক আছে, তো এখানে কত হবে আমাদের? 4 হবে। এবার দেখো হাতের 1 কিছু বাঁচেনি। এবার আমরা কি করব? এই পারে চলে আসব। এই পারে দেখো 1 আর 2 কত হবে? 3 হবে। 3 আর 3 কত হবে? 6 হবে। তো আমরা এখানে লিখব 6। কত হলো? 641। তো আমাদের অঙ্ক হয়ে গেল। খুব সহজ না? দেখো যেটা আগে লেখা থাকবে সেটাকে আমরা লিখব উপরে, যেটা তার পরে লেখা থাকবে সেটাকে লিখব আমরা তার পরে। ঠিক আছে, আর যেটা লাস্টে থাকবে সেটাকে আমরা লিখব নিচে। এবার দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কী আছে আমাদের? এখানেও যোগ চিহ্ন, এখানেও যোগ চিহ্ন, তাই আমরাও এখানে কী দিলাম? যোগ চিহ্ন দিয়ে ডাইরেক্ট যোগ করে নিলাম। তো যখন আমাদের অঙ্ক হয়ে যাবে তখন আমরা কী লিখব? নির্ণেয় যোগফল। তখন আমরা কী লিখব এখানে? নির্ণেয় যোগফল। নির্ণেয় নির্ণেয় যোগফল। যোগ করেছি তাই নির্ণেয় যোগফল, বিয়োগ করলে নির্ণেয় বিয়োগফল হতো। তো নির্ণেয় যোগফল কত? 641। ঠিক আছে, তো এই অঙ্ক তোমরা ঝটপট করে ঢুকে নাও। চলে যাচ্ছি আমরা এর পরের অঙ্কে। এর পরের অঙ্ক কি বলেছে? এর পরের অঙ্ক বলতে আমি তোমাদের 1-এর গ দাগটা করিয়ে দিয়েছিলাম, ক্ষয়ের পরে গ। এবার আমরা করব 1-এর ঘ। 1-এর ঘয়ে কী বলেছে দেখো? 534, 382 আর 1884। তো প্রথমে কী হবে? ঠিক ভেবেছো তোমরা, প্রথমে হবে 534, তারপরে কী হবে? 382 হবে, তারপরে কী হবে? 1884। 534, 382, 1884। তো আমরা করবো এখন 1-এর ঘ। 1-এর ঘয়ে কী করবো দেখো? 534, প্রথমে কী হবে? 534, তো আমরা এখানে 534 লিখে দেব। লিখে দিয়েছি। তারপরে কী হবে? 382, তো নিচে লিখবো আমরা 382। তারপরে কী হবে? তারপরে হবে 1884। এই যে দেখো এই অঙ্কতে আছে 1884, তো এটা আমরা লিখবো 1884। তো এখানে হবে 1, 8, 8, 4।
1884। ঠিক আছে, এরপরে আমরা কি দেব, যোগ চিহ্ন দেব, যোগ চিহ্ন দিয়ে ডাইরেক্ট যোগ করে দেব। তো দেখো 4 আর 2 করলে কত হয়, 6 হয়। 6 আর 4 করলে কত হয়, হ্যাঁ 10 হয়। তো 10-এর কী হবে, 0 হবে। আর হাতের এক কোথায় যাবে, হাতের এক যাবে হ্যাঁ এর মাথায়। ঠিক আছে, তো 1 আর 3-এ কত হবে, 4 হবে। 4 আর 8-এ কত হবে, 12 হবে। আর এই নিচের 8টাতে কত হবে, 12 আর নিচের 8-এ 20 হবে। ঠিক আছে, 12 আর নিচের 8-এ কত হলো, 20 হলো। তো 20-র 0 হাতে কত থাকলো, 2 থাকলো। তো হাতের 2টা 5-এর উপরে চলে যাবে, 5-এর মাথায়। এবার দেখো হাতের 2 আর 5 কত হবে, 7 হবে। 7 আর নিচের 3 কত হবে, 8 হবে। 7 আর 3-এ 10 হবে। 10 আর নিচের 8 কত হবে, 10 আর নিচের 8-এ হবে 18। 5 আর 2-এ 7, 7 আর 3-এ 10, 10 আর 8-এ 18। তো 18-র 8 আর এই 1-এর উপর হাতের 1 থাকলো। তো হাতের 1 আর এই 1 কত হবে, হাতের 1 আর এই 1-এ আমাদের 2 হবে। তো কত হলো আমাদের, 2800 হলো। তো এবার আমরা এখানে লিখব নির্ণেয় যোগফল 2800 বা 2800। এটাকে তোমরা 2800 বলতে পারো আর 2800 বলতে পারো। তো এখানে আমরা লিখব নির্ণেয়, কী করছি আমরা, যোগ করছি, তাই আমরা যোগফল দিব। নির্ণেয় যোগফল 2800। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 1-এর ঘয়ের অঙ্ক। তোমরা এই অঙ্কটাও ভিডিওটা পজ করে টুকে নাও। এরপরে আমরা চলে যাচ্ছি তারপরের অঙ্কে, নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক উমদাগ। উমদাগে কী বলেছে দেখো, উমদাগে বলেছে 333, 481, 504, 306। 333, 481, 504, 306 কত, 1-এর উমদাগ, 1-এর উমদাগ। একের উমদাগে কী বলেছে দেখো, 333, 481, 504, 306। 331, তারপরে কত আছে, 481। তো আমরা এখানে লিখব 331, তারপরে কত, 481, তারপরে আছে 504, তারপরে হচ্ছে আমাদের 306। তোমরা একটু বইও দেখে নেবে। হ্যাঁ, তো দেখো এটা যোগ করলে কত হবে, খুব ইজি, খুব সহজ। এই যে 1 আর এই 1-এ কত হয়, 2 হয়। 2 আর 4-এ কত হয়, 6 হয়। 6 আর 4-এ কত হয়, 10 হয়। 1 আর 1-এ 2, 2 আর 4-এ 6, 6 আর 6-এ 12, 12 হবে। হ্যাঁ, ঠিক আছে, তো এখানে 12-র কী হবে, 2 হবে, 2 লিখলাম। হাতে গেল 1, তো হাতের 1টা হয়ে যাবে আমাদের 3-এর মাথায়। এবার দেখো এই 1 আর এই 3 কত হবে, 4 হবে। আর এই 8 কত হবে, 4 আর 8-এ 12 হবে। আর শূন্য কিছু হবে না, তো 12ই থাকলো। এখানেও শূন্য তো কিছু হবে না, 12ই থাকলো। 12-র কী হবে, 2 হবে। হাতে কত থাকলো, 1 থাকলো। তো হাতে এখানে 1 লিখে দেবো আমরা। তো দেখো হাতের 1 আর এই 3 কত হবে, 4 হবে। 4 আর এই 4 কত হবে, 8 হবে। 8 আর এই 5 কত হবে, 13 হবে। 13 আর এই 3 কত হবে, 16 হবে। 13 আর ওই 3 কত হবে, 16 হবে। তো আমরা এখানে লিখে দেবো 1622। তো আমাদের নির্ণেয় যোগফল কত হবে, নির্ণেয় যোগফল হবে 1622 বা 1622। তো আমরা এখানে লিখব নির্ণেয় যোগফল কত আমাদের, 1622, বা এটাকে তোমরা 1622ও বলতে পারো। ঠিক আছে, তো আমাদের 1-এর দাগ হয়ে গেল। এবার আমরা চলি 1-এর কত দাগে, চ দাগে। 1-এর চ দাগেরটাও তোমাদের বাড়িতে করতে বলেছিলাম, কিন্তু তোমাদের অসুবিধা হয়েছে। 1-এর চ দাগেরটা আমি করে দিচ্ছি। দেখো চ দাগে কী আছে, 518 যোগ 288 যোগ 301 যোগ 205। 1-এর চ 518, 288। ঠিক আছে, তোমরা অঙ্ক করার সময় বা অঙ্ক ক্লাস করার সময় বইটাকে পাশে রাখবে, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। তো আমরা এখন করব কি, 1-এর চ, তাই না। 1-এর চয়ে কী ছিল, 1-এর চয়ে ছিল আমাদের 518, 288, 500
18 288, তারপরে 301 প্লাস 205, 301 প্লাস 205, তো আমরা এখানে লিখব 301 আর এখানে লিখব 205। তারপরে কি আমাদের যোগ করতে বলেছে, তাই আমরা যোগ করব। দেখো 8 আর এই 8 কত হয়, ঠিক বলেছো 16, 16 আর এই 1 কত 17, 17 আর 5 কত 22, 22-এর 2, হাতে কত থাকবে 2 থাকবে, 2 কার মাথায় 1-এর মাথায়। এবার হাতের 2 আর 1 কত 3, 3 আর 8 কত 11, আর এখানে 0 তো কিছুই হবে না, তো 11-এর কী হবে 1 হবে। এখানে হাতে কত থাকলো 1 থাকলো, তো 5-এর মাথায় আবার 1 উঠে গেল। 5 আর হাতের 1 কত 6, 6 আর 2 কত 8, 8 আর 3 কত 11, 11 আর 2 কত 13, তো আমাদের এখানে কত হবে 13। আর উত্তর আমাদের কত হলো 1312। তো আমরা কী লিখব, নির্ণেয় যোগফল 1312, তাই না? নির্ণেয় যোগফল 1312, ঠিক আছে। তো এই আমাদের 1-এর চ হয়ে গেল, এটা তোমরা ভিডিও পজ করে নিও। চলি আমরা এর পরের অঙ্কে, পরবর্তী অঙ্ক কি আছে। 1-এর চ হয়ে গেল, 1-এর চয়ের পরে 1-এর ছ যেটা আছে, দেখো আমার লাল কালি মেরে দেওয়া আছে, মানে আমি তোমাদের এর আগের দিন করিয়ে দিয়েছিলাম এটা, তো ছ করাচ্ছি না, ছ এর আগের ক্লাসে আমাদের করানো আছে। এবার চলে যাচ্ছি আমি 1-এর বর্গী জয়ে। 1-এর বর্গী জ কত বলেছে, দেখো 1-এর বর্গী জ বলেছে 2516 যোগ 3112 যোগ 1005 যোগ 3828। 1-এর কত এটা বর্গী জ, আমরা এখন করব 1-এর বর্গী জ। একের বর্গী জ কী বলেছে, 1-এর বর্গী জ বলেছে 2516 3112, 2516 3112, তারপরে কত আছে 1005 আর 3828, এই যে 1005 আর 3828, তো আমরা লিখব এখানে 1005 আর 3828। এটা আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তো চলো আমরা যোগ করি এবার। দেখো যোগ করলে কি হবে, 6 আর 2 যোগ করতে হবে আমাদের, 6 আর 2 হয় 8, 8 আর 5-এ কত হবে 13 হবে, 13 আর এই 8-এ কত হবে 13 আর 8-এ 21 হবে, তো 21-এর কী হলো 1 হলো। হাতে কত থাকবে, হাতে আমাদের 2 থাকবে, তো এখানে 2 লিখে দেবো 1-এর মাথায়। 2 আর 1 কত 3, 3 আর 1 কত 4, 4 আর 0 কত 4ই থাকবে, আর 4 আর 2 কত 6, তো আমরা কী লিখবো এখানে, আমরা লিখবো 6, এখানে লিখবো 6। হাতে কিছু থাকলো না, থাকেনি। এবার তারপরেরটাতে চলে আসি, 5 আর 1 কত 6, 6 আর 8, এই যে 0টা বাদ গেল, 0টাতে আমাদের কিছু ধরতে হবে না, 8 ডাইরেক্ট ধরতে হবে। 5 আর 1 6, 6 আর 8 কত 14, 14 4, হাতে কত গেল 1 গেল, তো 1 কোথায় বসবে, 2-এর মাথায় 1 বসবে, 1 বসলো 2-এর মাথায়। এই দেখো হাতের 1 আর এই যে 2, হাতের 1 আর 2 কত 3, 3 আর 3 কত 6, 6 আর 1 7, 7 আর 3 10, তো এখানে 10ই বসে যাবে, এটা শেষের তাই। তো আমাদের উত্তর কত হলো 10,461, ঠিক আছে। তো আমাদের এবার কি করতে হবে, যখন যোগ হয়ে গেল তখন এখন আমাদের করতে হবে নির্ণেয় যোগফল। কি করতে হবে, নির্ণেয় যোগফল। নির্ণেয় যোগফল কত আমাদের 10,461, ঠিক আছে। তো 1-এর বর্গী জ দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এরপরে আমরা পরবর্তী অঙ্কতে যাব, তোমরা এই অঙ্কটাকে ভিডিও পজ করে নাও। চলো এরপরের অঙ্ক কী আছে দেখো, লাস্ট অঙ্ক 1 দাগের ঝ, 1-এর ঝ।
একের ঝ দাগে আমাদের কি বলেছে, একের ঝ দাগের আমাদের বলেছে এখানে 8312 যোগ 312 যোগ 12 যোগ 2। ঠিক আছে, তো একের ঝ আমরা করব এখন। আমরা করব এখন একের ঝ। কী ছিল 8000, তোমাদেরকে বারবার বলছি তোমরা অঙ্ক করার সময় বইটাকে সাথে রাখবে। তো 8312 ছিল, তারপরে কত ছিল 312 ছিল না, 312 হবে। তোমরা বই দেখো 312 আছে, তারপরে কত আছে 12 আছে না, তো এখানে লিখে দেবো 12, তারপরে কত আছে 2 আছে, হয়ে গেল। এটা আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, তাই যোগ চিহ্ন এবার যোগ করবো, সিম্পল। ঠিক আছে, বুঝতে পারলে? এই অঙ্কটাকে লক্ষ্য করলে দেখতে হবে এক ঘর করে আমাদের বাঁ দিক থেকে কমতে আসে। দেখো উপরের ঘরে কি বসেছে 8312, ঠিক আছে, একটা ঘর কমে গিয়ে আবার নিচে বসেছে 312। ঠিক আছে, তারপর এখানে আবার একটা ঘর কমে গিয়ে নিচে শুধু 12 বসেছে, তারপরে আবার একটা ঘর কমে গিয়ে 2 বসেছে। ঠিক আছে, তো এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এটা কোনো জটিল না। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। অঙ্কতে যেমন দেওয়া আছে আমরা তেমনভাবে টুকে দিচ্ছি, কার পরে কে উঠছে কে বসছে এটা আমাদের দেখে লাভ নেই। অঙ্কতে যেমন দেওয়া আছে আমাদেরকে তেমনভাবে টুকতে হবে। দেখো, তো 2 আর 2 কত হয় 4 হয়, 4 আর 2 কত হয় 6 হয়, 6 আর এই 2 কত হবে 8 হবে। তো আমরা এখানে কি লিখব 8 লিখব। এবার দেখো 1 আর 1 2, 2 আর 1 3, তো আমরা এখানে কি লিখব 3 লিখব। এবার 3-এর পালা, 3 আর 3 কত 6, তো আমরা এখানে লিখব 6। আর 8-এর নিচে কেউ আছে নাই, তাই 8 কি হয়ে যাবে ডাইরেক্ট নেমে যাবে। অঙ্ক হয়ে গেল আমাদের, কত উত্তর হলো 8638। তো আমরা এখানে লিখব নির্ণেয় যোগফল 8638। কি লিখব নির্ণেয় যোগফল 8638। ওকে, তোমরা এই অঙ্কটাও ভিডিও পজ করে নাও। আমাদের একের ঝ দাগের অঙ্ক হয়ে গেল, একের সব কটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এর আগের দিনে আমি যে কটা অঙ্ক করেছিলাম আর যে কটা অঙ্ক বাদ দিয়েছিলাম, আজকে বাদ দেওয়া অঙ্কগুলো করিয়ে দিলাম। এরপরে আমরা চলি 2 দাগের অঙ্কে। দেখো 2 দাগের অঙ্কে আমি তোমাদের একটাই অঙ্ক করিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা এখন তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2-এর ঝ। ঠিক আছে, বাকি অঙ্কগুলো তোমাদের বাড়িতে করতে বলেছিলাম। তো এই অঙ্কগুলো তোমাদের সমস্যা যেহেতু হয়েছে, সেহেতু আমি তোমাদের আজকের ক্লাসে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো আমরা খুঁজবো এবার কত করব। এবার করব আমরা 2-এর ক। আমরা করব 2-এর ক। 2-এর ক দেখো কি লিখেছে 352 মাইনাস 212 বা বিয়োগ 212, 352 বিয়োগ 212। 2-এর ক কি বলেছে 352 মাইনাস 2-এর ক আমাদের বলেছে 352 মাইনাস কত 212, তাই তো নাকি? চলো একবার মিলিয়ে দেখে নিই। 352 মাইনাস 212, তো 352 মাইনাস 212 মাইনাস মানে বিয়োগ, তো আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে। ঠিক আছে, 2 থেকে যদি 2 বাদ দিই কত হবে বলো তো, বললে হবে 0 হবে। 5 থেকে যদি 1 বাদ দিই কত হবে বলো তো, কত হবে 4 হবে। আর যদি আমরা 3 থেকে 2 বিয়োগ করি কত হবে বলো তো, 1 হবে। কত হলো 140 বিয়োগ করা হয়েছে, হয়ে গিয়েছে। আমরা কি করব এবার, নির্ণেয় যোগফল। হ্যাঁ, যোগফল করব না, কারণ এটা তো যোগফল না, যোগ না, তাই আমরা এখানে যোগফল লিখব না। কি লিখব, বিয়োগফল লিখব। তো আমরা এখানে অতএব দিয়ে লিখব নির্ণেয় বিয়োগফল।
অতএব দিয়ে লিখব কি, নির্ণেয় বিয়োগ ফল। তো নির্ণেয় বিয়োগফল কত আমাদের? বিয়োগফল হচ্ছে আমাদের 140। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো আবার আমাকে বলবে, আবার আমি তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেবো। 2 ক হয়ে গেল। ভিডিওটা বন্ধ করে পজ করে 2 কটা টুকে নাও, এরপরে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে 2 খ। পরবর্তী অঙ্ক 2 খ। 2 খয়ে কী বলেছে দেখো, 2 খয়ে বলেছে 575 মাইনাস 282। 2 খ কী বলেছে? 575 মাইনাস 282। 2 খ বলেছে 575। এক সেকেন্ড, এটাকে আমি একটু এখানে লিখি। 575 মাইনাস কত ছিল আমাদের? 282। তো 575 থেকে 282কে আমাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো তোমরা বিয়োগ করতে পারবে? পেরে যাবে, সহজ। চলো, তাও আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে বলো কী হবে। 5 থেকে যদি আমরা 2 বাদ দিই কত হবে? কত হবে? 3 হবে। এবার 7 থেকে যদি 8 বাদ দিই কত হবে? 1 হবে। 1 হবে? 1 হবে? 1 হবে না। এই 7 থেকে 8 বাদ দেবো, উপরে কি আছে? ছোট না বড়? ছোট আছে। তো ছোটোকে আমরা কি ধরবো? 1 ঘর বেশি ধরবো, মানে তার আগে 1 লাগিয়ে দেবো। তো 7-এর আগে এই যে 7 আছে এখানে 7, তো 7-এর আগে যদি আমি 1 লাগিয়ে দিই, ছোটো আছে তাই নিচের থেকে, তো কত হলো? 17 হয়ে গেল না 7-এর আগে 1 লাগালে? দেখো 7 কি আছে? নিচের থেকে ছোট আছে, নিচে 8 আছে, 8 থেকে 7টা ছোট আছে, তাই 7-এর আগে আমরা কি করব? 1 লাগিয়ে দেবো। আর 7-এর আগে যখনই আমরা 1 লাগাবো তখন কি হয়ে যাবে? 17 হয়ে যাবে। তো যদি আমরা 17 থেকে 8 বাদ দিত কত হবে? 5 হবে, 9 হবে। 17 থেকে 8 বাদ দিলে কত হবে? 17 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে আমাদের হবে 9। তো 17-র হাতের 1 কোথায় চলে যাবে? 5-এর কাছে। তো আমরা 5-এর কাছে কী দিয়ে দেবো? 5-এর কাছে আমরা হাতের 1 বসিয়ে দেবো। 5-এর উপরেই বসিয়ে দিলাম। ঠিক আছে, 5-এর উপরে হাতের 1 বসালাম। তো আমাদের কী করতে হবে? 5 থেকে এই হাতের 1টাকে বিয়োগ করতে হবে। 5 থেকে যদি আমরা এই হাতের 1 বিয়োগ করি তাহলে কত হবে? 5 থেকে 1 বিয়োগ করলে আমাদের হবে 4। আর 4 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হবে? 2 হবে। 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4। আর 4 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যাবে 2। তো এবার আমাদের কিন্তু বিয়োগটা হয়ে গেল। আর যখনই আমাদের বিয়োগের উত্তর বেরিয়ে যাবে তখন আমরা কি করব? তখন আমরা লিখব নির্ণেয় বিয়োগফল। আর নির্ণেয় বিয়োগফল লিখে আমরা উত্তরটা লিখে দেব। আচ্ছা, আমরা নির্ণেয় বিয়োগফল কেন লিখছি বুঝতে পেরেছো? কারণ আমরা বিয়োগ করছি বলে আমরা লিখছি এখানে নির্ণেয় বিয়োগফল। হ্যাঁ, তো এখানে আমরা লিখে দেব নির্ণেয় বিয়োগ ফল। নির্ণেয় বিয়োগফল। তো নির্ণেয় বিয়োগফল আমাদের কত হবে? নির্ণেয় বিয়োগফল হবে আমাদের 293। নির্ণেয় বিয়োগফল কত হবে আমাদের? 293। তো এই অঙ্কটাও তোমরা ভিডিও পজ করে করে নাও। ঠিক আছে, তো চলি আমরা এর পরের অঙ্কে। 2-এর খ হয়ে গিয়েছে, এবার আমরা যাব 2-এর গ। 2-এর গয়ে কী বলেছে দেখো, 2-এর গয়ে বলেছে 975 মাইনাস 486। 2-এর গ কী বলেছে? 975 মাইনাস 486। তো 2-এর গ বলেছে আমাদের -975 মাইনাস 486। 975 মাইনাস 486, তাই না? তো 975 হয়েছে, মাইনাস করে দেবো কত আমরা? 486 মাইনাস করব। ঠিক আছে, মাইনাস মানে বিয়োগ। তো চলো আমরা বিয়োগ করি। তো দেখো 5 থেকে কি আমরা 6 বাদ দিব? কখনোই না।
উপরে 5 আছে, নিচে 6 আছে, তো 5টাকে কী করবো আমরা 15 ধরবো। তো 15 থেকে যদি আমরা 6 বাদ দিই কত হবে? 9 হবে। 15 ধরলাম, তো হাতের এক কোথায় চলে যাবে? 7-এ চলে যাবে। ঠিক আছে, এবার দেখো এখানে একটা মজার জিনিস আছে কিন্তু। এরকম অঙ্ক তোমাদের বহুতবার করেছি আমি, বহুবার করিয়েছি, তাও তোমরা দেখো। এখন হাতের একটা যেটা দিলাম না, হাতের একটাকে এখন বাদ দাও। এবার দেখো তো, এখানে 7 আছে, এখানে 8 আছে, তো উপরে 7টাকে কী ধরতে হবে আমাদের? 17 ধরতে হবে। 7টাকে কী ধরতে হবে আমাদের? 17 ধরতে হবে। আর আগে আমাদের কী ছিল? হাতের 1 ছিল। আমরা কি করব? 17 থেকে হাতের 1 আগে মাইনাস করব। কত হবে? 17 থেকে হাতের 1 মাইনাস করলে আমাদের হবে 16। আর 16 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে কত হবে? 8 হবে। 16 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে কত হবে আমাদের? 8 হবে। 17 থেকে একবার দিলাম, 16 হলো। 16 থেকে নিচের 8 বিয়োগ করলাম, তো কত হলো আমাদের? 8 হলো। ঠিক আছে, 8 হলো। এবার এটাকে আমরা কি করলাম? 17 ধরলাম 7টাকে, তো আমরা এখানেও হাতের 1 নিতে হবে আমাদের 9-এর কাছে। ঠিক আছে, তো 9-এর কাছে যদি আমরা হাতের 1 নিই, তো 9 থেকে যদি, তাহলে আমাদের কি করতে হবে? হাতের 1 বিয়োগ দিতে হবে। 9 থেকে হাতের 1 বিয়োগ কত হবে? 8। 8 থেকে আমাদের 4 বাদ দিতে হবে, কত হবে? 4 হবে। 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 হবে। কত হলো? 489। তো আমরা এবার কী লিখবো এখানে? আমরা এখানে লিখব নির্ণেয় বিয়োগফল 489। নির্ণেয় বিয়োগফল কত হবে? নির্ণেয় বিয়োগফল কত আমাদের? 489। ওকে, এটাও করে নিও। তো এরপরে চলি আমরা 2-এর ঘ দাগের অঙ্কে। 2-এর ঘ দাগের অঙ্কে কী বলেছে? ঝটপট দেখে নিই আর করে নিই। 2-এর ঘ দাগের অঙ্কে বলেছে 1128 মাইনাস 892। 128 মাইনাস 892। 2-এর ঘ। 2-এর ঘ বলেছে 1128 আর কি বলেছে? বিয়োগ 892। বিয়োগ করবো আমরা, তাই না? 1128 মাইনাস 892। 892। তো চলো মাইনাস করি, আমরা বিয়োগ করি। দেখো বিয়োগ করলে কি হবে আমাদের? 8 থেকে যদি আমরা 2 বাদ দিই কত হবে? 6 হবে। 6 লিখলাম। 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6 হবে। 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3 হবে। এটা 2কে 12 ধরলাম, তাই হাতের 1 কোথায় চলে যাবে? 1-এর মাথায়। এবার দেখো নিচে আছে 8 আর উপরে আছে 1, তো উপরের 1টাকে আমরা কি করব? 11 ধরবো। এবার যখনই আমরা 11 ধরবো, এই 11 থেকে আগে কাকে মাইনাস করব? হাতের 1কে মাইনাস করব। তো 11 থেকে হাতের 1 মাইনাস করলে কত হবে? 11 থেকে হাতের 1 মাইনাস করলে হবে 10। আর 10 থেকে 8 বাদ দিলে কত হবে আমাদের? 2 হবে। ঠিক আছে, এটাকে আমরা কি করলাম? 11 ধরলাম, তো এখানে কি চলে যাবে? এখানেও 1 চলে যাবে। তো এই যে 1, এই 1 থেকে এই 1কে আমরা বাদ দিব, তো কত হবে? 0 হবে। আর এই 1-এর নিচে কিছু নেই, তাই কি হবে? এখানে 0ই হবে। ঠিক আছে, এবার ফ্যাক্টটা হচ্ছে তোমরা আগের 0 বসাতেও পারো আর নাও পারো। তো আগের 0-র যেহেতু কোনো দাম নেই, তো আগের 0টাকে কেটে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এবার লাস্ট আমাদের অতএব দিয়ে লিখতে হবে নির্ণেয় বিয়োগফল। নির্ণেয় বিয়োগফল কত? 236। 2-এর গ হয়ে গেল, ঘ হয়ে গেল। এবার আমরা কি করব? ঘ যেহেতু হয়ে গেল, আমরা এবার করব আমরা 2-এর উঁ দাগ। 2-এর উঁ দাগে কী বলেছে? দেখো 2-এর উঁ দাগে বলেছে 4516 মাইনাস 3256। 4516 মাইনাস 3256। 2-এর উঁ দাগ বলেছে 4516 3256। 4516 3256। 4516 আর 2356, তাই না? 3256। তোমরা কি করবে বলো তো? বই নিয়ে সবসময় থাকবে।
ঠিক আছে, বইয়ে দেখে নেবে, তাহলে সুবিধা হবে। 3256, আমরা এখানে লিখব 3256, 3256, এটাকে আমরা কি করব, বিয়োগ করব। তো চলো বিয়োগ করি। 6 থেকে 6 বাদ দিলে কত হয়, 0 হয়। এবার এই যে উপরে 1 আছে, 11 ধরবো, 11 থেকে 5 বাদ দিলে কত হয়, 6 হয়। 11 ধরলাম, তাই এর হাতের 1 কোথায় চলে যাবে, 5-এর মাথায়, তো এখানে আমরা 5-এর মাথায় 1 লিখে দেব। 5 থেকে 1 বাদ দিলে কত হয়, 4 হয়। 4 থেকে 2 বাদ দিলে কত হবে, 2 হবে। এবার দেখো এই 4 থেকে আমরা কি করব, 3 বাদ দেব, কত হবে, 1 হবে। কত হলো, বিয়োগ করে আমাদের 1260। তো আমরা কি করব, অতএব দিয়ে লিখব নির্ণেয় বিয়োগফল 1260। নির্ণেয় বিয়োগফল 1260। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 2-এর উমা দাগের অঙ্ক। 2-এর চ দাগের অঙ্ক আমি তোমাদের এর আগের ক্লাসে, 2-এর চ দাগেরটা করেনি এর আগের ক্লাসে, এর আগে আমি তোমাদের 2-এর ছ দাগেরটা করেছি। ঠিক আছে, তো চলো আমরা 2-এর চ দাগেরটা করে নিই। 2-এর চ দাগে কী বলেছে দেখো, 2-এর চ দাগে বলেছে 5878 মাইনাস 2371, 5878 মাইনাস 2371। ঠিক আছে, 5878 মাইনাস 2371, 2-এর ছ। কি বলেছে, 5878 মাইনাস কত ছিল, 2371, মাইনাস কি হবে, 2371। চলো এটাকে বিয়োগ করো। বিয়োগ করলে কত হবে, 8 থেকে 1 বাদ দেবো, কত হবে আমাদের, 8 থেকে 1 বাদ দিলে কত হবে, 7 হবে। 8 থেকে 1 বাদ দিলে কত, 7। তো আমরা এখানে কি লিখব, 7। এবার দেখো এই 7 থেকে এই 7 বাদ, কত, এই 7 থেকে এই 7 বাদ হবে আমাদের 0, তাই না। এবার 8 থেকে 3 বাদ দাও, 5। 5 থেকে 2 বাদ দাও, 3, হয়ে গেল বিয়োগ। কত হলো, 3507। কী লিখব, অতএব নির্ণেয় বিয়োগফল 3507। নির্ণেয় বিয়োগফল 3507। ঠিক আছে, অঙ্কগুলো খুব সহজ না, অঙ্কগুলো খুবই সহজ। যেটা আগে লেখা থাকবে সেটাকে তোমরা উপরে লিখবে, আর যেটা পরে লেখা থাকবে সেটাকে নিচে লিখবে। আর যে চিহ্ন দেওয়া থাকবে, যোগ চিহ্ন দেওয়া থাকলে যোগ করবে, বিয়োগ চিহ্ন দেওয়া থাকলে বিয়োগ করবে। তো আমরা এখন যে 2 দাগের অঙ্কগুলো করছি, 2 দাগের অঙ্কগুলোতে আমাদের বিয়োগ দেওয়া আছে, তাই আমরা কি করছি, এখানে বিয়োগ করছি। ঠিক আছে, বিয়োগ করার পর যেটা উত্তর হবে ওটাকে আমরা নির্ণেয় বিয়োগফলভাবে এইভাবে লিখে দেব, বিয়োগফল, এখানে উত্তর লিখে দেবো, ব্যাস, ঝামেলা শেষ, অঙ্ক শেষ। খুবই সহজ অঙ্ক, ভয়ের কোনো কারণ নেই। আশা করি তোমাদের ভয় মিটে গেছে। 2-এর ছ হয়ে গেল। এবার হচ্ছে 2-এর ছ। 2-এর ছ অলরেডি আমি তোমাদের এর আগের ক্লাসে করিয়ে দিয়েছিলাম, তাই আমি 2-এর ছ দাগেরটা করাচ্ছি না। ঠিক আছে, 2-এর বড়কি জ করাচ্ছি। 2-এর জ দাগে দেখো, 2-এর বড়কি জ দাগে কী বলেছে, আমাদের বলেছে 8112। কী বলেছে, 8112 মাইনাস 4112, 2-এর বড়কি জ। 2-এর বড়কি জ আমাদের 8112, 8112 বিয়োগ কত বলেছে, 4112। বিয়োগ করো, এবার কত হবে দেখি, বিয়োগ করে কত হয়। কত হবে, 2 থেকে 2 বাদ দিলে 0 হবে, 1 থেকে 1 বাদ দিলে 0 হবে, আবার এই 1 থেকে 1 বাদ দিলে কত হবে,
শূন্য হবে, আর 8 থেকে 4 বাদ দিলে কত হবে? 4 হবে, তাই না? দেখো তো কত সহজ অঙ্ক, কত সহজ অঙ্ক। ঠিক আছে, কত হলো? 4000, 4000 উত্তর বেরিয়ে গেল। তো এরকম অঙ্ক তোমাদের করতে আর অসুবিধা হবে? হবে না? তো তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে কি লিখব? নির্ণেয় বিয়োগফল। নির্ণেয় বিয়োগফল। বিয়োগফল কত আমাদের? নির্ণেয় বিয়োগফল হচ্ছে আমাদের 4000। বিয়োগফল কত হলো আমাদের? বিয়োগফল হলো আমাদের 4000। ওকে, নির্ণেয় বিয়োগফল হলো আমাদের 4000। 2-এর বুড়কি জ দাগ। এবার চলি আমরা 2-এর ঝ দাগের অঙ্কে। 2-এর ঝ দাগের অঙ্ক কী বলেছে আমাদের? দেখো, 2-এর ঝ দাগের অঙ্কে বলেছে যে 9516 মাইনাস 6720। 9516 মাইনাস কত? 6720। ওকে, 9516 মাইনাস 6720। 2-এর লাস্ট অঙ্ক, ঝ অঙ্ক। 2-এর ঝ 9000 কত বলেছে? 516 মাইনাস কত? 6720। 9516 আর 6720। 6720 বিয়োগ করো। 6 থেকে 0 বাদ দাও, 6। 11 থেকে 2 বাদ দাও, 9। 11 ধরলাম তো হাতের এক কোথায় যাবে? 5-এর মাথায় যাবে। 5-এর মাথায় কি যাবে? হাতের এক চলে গেল। ঠিক আছে, এবার দেখো 7 বড় না 5 বড়? 7 বড়, তো 5টাকে কী ধরবো? 15 ধরবো। 15 থেকে উপরে হাতের এক বিয়োগ দিলে কত হবে? 14 হবে। আর 14 থেকে 7 বাদ দিলে কত হবে? 7 হবে। তো আমরা এখানে কী লিখবো? 7। ঠিক আছে, 7 হলো। এবার দেখো 15 ধরেছি আমরা এই 5টাকে, তো 15 যখন ধরলাম তো এরও হাতের এক চলে যাবে 9-এর মাথায়। ঠিক আছে, এবার দেখো 9 বড় না 6 বড়? 9 বড়। এটাকে আমাদেরকে 19 ধরার কোনো লাভ নেই, ধরতে হবে না। 9 থেকে যদি আমরা 1 বাদ দিই কত হবে? 9 থেকে যদি আমরা 1 বাদ দিই হবে আমাদের 8। আর 8 থেকে যদি আমরা 6 বাদ দিই কত হবে আমাদের? 2। 8 থেকে 6 বাদ দিলে কত হবে? 2। উত্তর কত হলো? 2796। তো আমরা এখানে লিখব নির্ণেয় বিয়োগফল 2796। নির্ণেয় বিয়োগফল 2000। নির্ণেয় বিয়োগফল 2796। ঠিক আছে, তো এই অঙ্কটাও টুকে নাও। হয়ে গেল আমাদের 2 দাগেরও কমপ্লিট। এবার চলি আমরা 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কগুলোতে কী কী আছে, কি বলেছে? ঠিক আছে, তোমাদের আমি 3-এর ক করেছি, খ করেছি, গয়েরটা বাকি ছিল, গটা করাবো আমি। ঠিক আছে, গ, ঘ আর ছ আর জ। গ, ঘ, ছ, জ। ঠিক আছে, তো চলো ঝটপট অঙ্কগুলো করে নিই, বেশি লেট ফেট না করে। হ্যাঁ, দেখো আমরা করবো এখন কত? 3-এর গ। 3-এর গয়ে কী বলেছে দেখো? 3 দাগে বলেছে নিচের প্রশ্নগুলির সমাধান করো। তো দেখি আমাদের কি সমাধান করতে বলেছে নিচের প্রশ্নগুলির। দেখো বলেছে যে একটি রাজ্যে 1272টি জেলা হাসপাতাল। কি বলেছে? 1272টি কী আছে ওদের? জেলা হসপিটাল আছে। ঠিক আছে, তো এক সেকেন্ড।
ঠিক আছে। তো একটি রাজ্যে কী আছে দেখো, একটি রাজ্যে 1272টি জেলা হাসপাতাল আছে, 2112টি সাধারণ হাসপাতাল আছে এবং 995টি বিশেষ সুবিধাযুক্ত হাসপাতাল আছে। তাহলে ওই রাজ্যে মোট কয়টি হাসপাতাল আছে এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। আর তোমাদের একটা কথা আমি বলেছি যে যেখানে মোট লেখা থাকবে তার মানে সেটাই যে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে। একটা রাজ্যে 1272টি জেলা হাসপাতাল আছে, আর 2112টি সাধারণ হাসপাতাল আছে, আর 195টা কী আছে আমাদের, 995টা হচ্ছে আমাদের বিশেষ সুবিধাযুক্ত হাসপাতাল। তো আমরা করি 3-এর গ। আমরা কী করবো এবার, 3-এর গ করব। তিনের গ। ঠিক আছে। তোমাদের 3-এর ক খ করিয়ে দিয়েছিলাম আমি, এবার গ করাচ্ছি। তো দেখো, গয়ে 1272-এর সাথে 2112কে যোগ করব। 1272-এর সাথে কাকে যোগ করব, 1272-এর সাথে আমরা 2112কে আমরা কী করব, যোগ করব। ঠিক আছে। তারপরে 2112টা কী হলো, আমাদের সাধারণ হাসপাতাল হয়ে গেল, আর যে 995 আছে 995টা আমাদের বিশেষ সুবিধাযুক্ত হাসপাতাল। তো 995টাকে আমরা যোগ করে দেব। ঠিক আছে। যোগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। অঙ্ককে কী করবে, আগে প্রথমে তোমরা পড়বে, মন দিয়ে পড়ে বুঝবে অঙ্কতে কী বলেছে। ঠিক আছে। দেখো 1272টা কী আছে, জেলা হাসপাতাল আছে, 2112টা কী আছে, সাধারণ হাসপাতাল আছে, আর 995টি কী আছে, বিশেষ সুবিধাযুক্ত হাসপাতাল আছে। তো আমরা 3টাকে কী করলাম, যোগ করে দিলাম। যোগ করলে রাজ্যে মোট কটা হাসপাতাল আছে সেটা বেরিয়ে যাবে। দেখো 2 আর 2 কত হয়, 4 হয়, 4 আর 5 কত হয়, 9 হয়। 9 হলো, 7 আর 1 8, 8 আর 9 কত, 17, 8 আর 9 17, তো 7, হাতে গেল 1 আমাদের, তো 2-এর মাথায় হাতের 1 বসে গেল। তো হাতের 1 আর 2-এর 3, 3 আর 1 4, 4 আর 9 13, তো 13 আর 3 হলো, আবার হাতের 1 হলো, তো হাতের 1 এই 1-এর মাথায় বসে গেল। ঠিক আছে। ওই 1-এর মাথায় যদি হাতের 1 বসে, তো হাতের 1 আর এই 1 কত হলো, 2 হলো, 2 আর এই 2 কত হলো, 4 হলো। কত হলো, 4 হলো। তো আমরা এখানে কী লিখবো, 4। ঠিক আছে। এবার উত্তরটা হয়ে গেল, যোগ করার উত্তর তো হয়ে গেল। এবার আমাদের অঙ্কের উত্তরটা লিখতে হবে। অঙ্কের উত্তর আমরা কী করে লিখবো, দেখো লাস্ট লাইন কী বলেছে, যে ওই রাজ্যে মোট কয়টি হাসপাতাল আছে। তো কয়টির জায়গায় যেটা যোগ করে যেটা আমাদের উত্তর হলো সেটা আমরা লিখে দেব। ঠিক আছে। ব্যাস আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে লিখব, ওই রাজ্যে মোট 4379টি হাসপাতাল আছে। হাসপাতাল আছে। ঠিক আছে। 3-এর গ দাগের হয়ে গেল। এবার আমরা চলি 3-এর ঘ দাগের অঙ্কে। 3-এর ঘ দাগের অঙ্কে কী বলেছে দেখো, 3-এর ঘ দাগের অঙ্ক যদি আমরা লক্ষ্য করে দেখি, ঠিক আছে, কই আমাদের অঙ্কগুলো, এই আমাদের অঙ্কগুলো 3-এর ঘ দাগ। 3-এর ঘ দাগে কী বলেছে দেখো, তোমরা পড়ো, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, একটি বাস পরপর 4 দিন যথাক্রমে 365 কিলোমিটার। একটা বাস পরপর 4 দিন চলছে। কদিন চলছে, 4 দিন চলছে। তো প্রথম দিনে কত যাচ্ছে, 356 কিলোমিটারে যাচ্ছে। তারপরের দিন যাচ্ছে 272 কিলোমিটার, তারপরে যাচ্ছে 896 কিলোমিটার। কদিন হলো, 356, 272, 896, কদিন হলো, 3 দিন হলো। আর 4 দিনের বেলা যাচ্ছে 1001 কিলোমিটার। তাহলে বাসটি মোট কত পথ অতিক্রম করেছে, বাসটি মোট 4 দিনে কত পথ অতিক্রম করেছে, মোট বলেছে আবার। তো মোট বললে আমাদের কী করতে হবে, তোমাদের বললাম মোট বললেই আমাদের যোগ করতে হবে। তো চলো আমরা
যোগ করি। কার সাথে কার যোগ করব? 356-র সাথে 272-এর যোগ করব। ঠিক আছে, 356 যোগ 272, এটা হচ্ছে আমাদের 3-এর ঘ। তিনের ঘ কী বলেছে? 356-র সাথে 272। 356 প্রথম দিন গেল, তারপরে বাঁশটা কত কিলোমিটার গেল? পরের দিনে 272 গেল। তারপরে কত কিলোমিটার গেল দেখো তো? তারপরে গেছে আমাদের 896 কিলোমিটার। কত গেছে? 896। 896। আর 4 দিনের বেলা কত গেছে? 4 দিনের বেলা আমাদের গিয়েছে 1002, না 1001, 1001 কিলোমিটার, তাই না? 1001 কিলোমিটার। তো এটাকে আমাদের কী করতে হবে? যোগ করতে হবে। তো চলো যোগ করি। যোগ করলে কত হবে? 6 আর 2 কত? 8। 8 আর 6 কত? 14। 14 আর 1 কত? 15। 5 হাতে 1, এই 5-এর মাথায় হাতের 1। 5 আর হাতের 1 কত? 6। 6 আর 7 কত? 6 আর 7 13। 13 আর 9 কত? 13 আর 9 হচ্ছে আমাদের 22। 13 আর 9 22। 22 আর 0-তে 22ই হবে। তো 22-এর কী হবে? 2 হবে। হাতে কি থাকলো? 2 থাকলো, তো 3-এর মাথায় 2 বসলো। 3 আর হাতের 2 5। 5 আর 2 7। 7 আর 8 15। 15 আর 0 15ই হবে। 15। 5 হাতে থাকলো কত? 1 থাকলো, তো এর মাথায় হাতের 1 বসবে। 1 আর 1, 1 আর 1 কত আমাদের? 1 আর 1 আমাদের 2। কত হলো? আমাদের হলো 2525 কিলোমিটার। তো বাসটি মোট 4 দিনে কত পথ অতিক্রম করেছে? বাসটি 4 দিনে মোট 2525 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তো আমরা এখানে লিখব বাসটি মোট, বাসটি 4 দিনে, প্রশ্নতে দেখো বাসটি তারপরে 4 দিনে কিন্তু লেখা আছে, তাই আমরা এখানে লিখব বাসটি 4 দিনে। যেমন লেখা আছে তেমন লিখব, প্রশ্নতে যেমন দেওয়া আছে তেমন লিখব, 4 দিনে। ঠিক আছে, তারপরে কী দেওয়া আছে? মোট, তো আমরা মোট লিখব। তারপরে দেখো প্রশ্নে দেখো, তোমরা যদি বইয়ে দেখো তারপরে লেখা আছে যে বাসটি মোট 4 দিনে কত, কত জায়গাতে আমরা কী লিখব? উত্তর লিখব। যোগের উত্তর 2525 কিলোমিটার, কিলোমিটার পথ কী করেছে? পথ অতিক্রম করেছে। অতিক্রম অতিক্রম করেছে। তো এই যে এই অঙ্কটাও টুকে নাও, সহজ ছিল না অঙ্ক? তো এটা হয়ে গেল আমাদের কত? 3-এর ঘ। আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। ঠিক আছে, তোমরা আধা ঘন্টা ক্লাস করে আবার আধা ঘন্টা পর ক্লাস করবে। ঠিক আছে, আধা ঘন্টা ক্লাস করার পর 5 মিনিট কিছু খাবে, তারপরে আবার কিছুক্ষণ পর ক্লাস করবে। ঠিক আছে, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাসে আমি তোমাদের বিশেষ প্রশ্নমালা 3-এর সমস্ত অঙ্ক করিয়ে দিচ্ছি, তো তোমরা এইভাবে ক্লাসটা করে নাও। ঠিক আছে, তো বিশেষ প্রশ্নমালা 3-এর আমাদের লাস্টের 2টো অঙ্ক বাকি আছে, 3 দাগের 2টো অঙ্ক বাকি আছে। সেটা হচ্ছে 3-এর 6 আর 3-এর বর্গী জ। তো 3-এর 6 দাগের অঙ্কে দেখো, 3-এর 6 দাগের অঙ্কে আমরা কি করব? 3-এর 6 দাগের অঙ্ক পড়লে বুঝতে পারবো আমরা কি বলেছে যে একটি লজেন্স কারখানায় মোট 4592টি লজেন্স তৈরি করা হয়েছিল। 4592টি লজেন্স তৈরি করা হয়েছিল। একটা লজেন্স চকলেটের ফ্যাক্টরি আছে, ওখানে 4592টি চকলেট করা হয়েছিল। এক সপ্তাহে 995টি লজেন্স বিক্রি হয়ে গেল। 4592টা লজেন্সের মধ্যে 4592টা লজেন্সের মধ্যে 995টা লজেন্স বিক্রি হয়ে গেল। তাহলে ওই কারখানায় এখন কতগুলি লজেন্স আছে? ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কী করব? 4592 থেকে 995 বাদ দিয়ে দেবো।
4592 থেকে 995 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তো আমরা করবো এখন 3 × 6 3 × 6 4000 কত লজেন্স ছিল? 4595, 4592 লজেন্স কত তৈরি হয়েছিল? লজেন্স তৈরি হয়েছিল 4592, 4592। আর এক সপ্তাহ পরে কটা লজেন্স বিক্রি হলো? এক সপ্তাহ পরে আমাদের বিক্রি হলো 995টা, 995টা। তাহলে বাকি লজেন্স কত থাকলো? বাকি লজেন্সের জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করো। যদি আমরা বিয়োগ করি তো 12 থেকে 5 বাদ দিতে হবে। 12 থেকে 5 বাদ দিলে কত হয়? 12 থেকে 5 বাদ দিলে হয় আমাদের 7। 12 থেকে 5 বাদ দিলে কত হয়? 12 থেকে 5 বাদ দিলে হয় আমাদের 7। তো আমরা কী লিখব? 7 লিখব। 12 ধরলাম, তো এখানে হাতের এক চলে গেল। ঠিক আছে, এবার দেখো এখানেও 9 আছে, তো এখানেও 9 আছে, আবার হাতের একও আছে এখানে। ঠিক আছে, তো এটাকে আমাদেরকে যেটা উপরের 9 আছে সেটাকে 19 ধরতে হবে। 19 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত হবে? 18 হবে। ঠিক আছে, এই 9টাকে আমরা কি করব? 19 ধরবো। 19 থেকে হাতের এক বাদ দিব, 18 হবে। 18 থেকে এই 9 বাদ দিব, কত হবে? 9 হবে। ঠিক আছে, 18 থেকে 9 বাদ দিলে কি হবে? 9 হবে। এবার 19 ধরলাম, তো এখানেও হাতের এক আসবে। এবার দেখো এটা 5 আছে, 5 থেকে 9 বাদ হয় না। ওটাকে 15 ধরবো। 15 থেকে প্রথমে কাকে বাদ দেবো? হাতের এককে বাদ দেবো। 15 থেকে হাতের এক বাদ দিলে 14, আর 14 থেকে 9 বাদ দিলে কত? 14 থেকে 9 বাদ দিলে হবে আমাদের 5। ঠিক আছে, তো 15 ধরলাম, তো এখানেও 4-এর মাথাতেও হাতের এক হবে। 4-এর মাথাতে যদি হাতের এক হয় তো 4 থেকে হাতের এক বাদ কত হবে? 3 হবে। তো 3597। এবার দেখো অঙ্কের লাস্ট লাইনে আমাদের কি বলেছে সেইভাবে আমরা লিখে দেব। অঙ্কের লাস্ট লাইনে বলেছে যে এখন ওই কারখানায় কতগুলি লজেন্স আছে। তো আমরা লিখব এখন ওই কারখানায়, লিখব এখন ওই কারখানায় 3597টি লজেন্স আছে। ঠিক আছে, তো কারখানায় মোট কটি লজেন্স আছে? এখন বিক্রি হয়ে যাওয়ার পরেও কিন্তু এখন 3597টি লজেন্স আছে। 3597টি লজেন্স আছে। 3 × 6 এটা। হ্যাঁ, আমি অঙ্কে 6 লিখে দিয়েছিলাম। তো এই অঙ্কটা তোমরা করে নাও। এবার আমরা করব 3-এর বড়কি জ দাগ। লাস্ট অঙ্ক আজকের 3-এর বড়কি জ। তারপরে আমাদের বিশেষ প্রশ্নমালা 3 শেষ হয়ে যাবে। দেখো বড়কি জ দাগে কী বলেছে? বড়কি জ দাগে আমাদের বলেছে যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 889। ছোট সংখ্যাটি 592 হলে বড় সংখ্যাটি কত হবে? তো আমাদের এটা বের করতে হবে। দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যা যোগ করে কত হয়েছে? 889। আর ছোট সংখ্যা কত আছে? ছোট সংখ্যা আছে আমাদের 592। তাহলে বড়টা কত হবে? বিয়োগ করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদেরকে বলা হয় যে দুটি সংখ্যার যোগফল 5, ছোট সংখ্যাটি 2 যদি হয় তাহলে বড় সংখ্যা কত হবে? দুটি সংখ্যার যোগফল হচ্ছে 5, ছোট সংখ্যাটি যদি 2 হয় তাহলে বড় সংখ্যা কত হবে? 5 থেকে কি করব? 2কে বাদ দেবো। 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3 হবে। ঠিক আছে, তো ঠিক তাই এই অঙ্কটাতেও আমাদেরকে বাদ দিতে হবে। কার সাথে কার বাদ দিতে হবে? দুটি সংখ্যার যোগফলের সাথে ছোট সংখ্যাটা বা একটা সংখ্যা বাদ দিতে হবে। তো চলো করি। 989 থেকে আমরা কি করব? 592কে বাদ দিয়ে দেবো। 989 থেকে 592 কী করবো? বাদ দিয়ে দেবো। তো 989 আর 592 কী করবো? বাদ দেবো। বাদ দেওয়া কত হচ্ছে? 9 থেকে 2 বাদ দিলে কত হবে? 7 হবে। এবার 8 থেকে 9 বাদ দেবো না। 18 থেকে 9 বাদ দেবো। 18 থেকে 9 বাদ দিলে 9 হবে। এবার যেহেতু 18 ধরলাম তাই এই 9-এর মাথায় হাতের এক বসবে, তাই না?
এবার 9 থেকে হাতের 1 মাইনাস 8, 8 থেকে 5 মাইনাস কত 3, কত হলো 397 হলো। তো এবার আমরা লিখব, বিয়োগ করা হয়ে গেল। এবার আমরা কমার পরে যেটুকু লেখা আছে যে বড় সংখ্যাটি কত, তো আমরা এখানে লিখব অতএব দিয়ে বড় সংখ্যাটি 397। অতএব দিয়ে লিখব আমরা বড় সংখ্যাটি, বড় সংখ্যাটি কত হবে 397, বড় সংখ্যাটি 397। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের অঙ্ক। আজকে আমি তোমাদের বিশেষ প্রশ্নমালা 3-এর যে কটা বাকি ছিল সেই কটা অঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা ভালো করে সুন্দর করে তোমাদের খাতায় টুকে নেবে আর বাড়িতে রেগুলারলি প্র্যাকটিস করবে। ঠিক আছে, প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করবে 1 ঘন্টা করে, তাহলে অঙ্কটা সহজ লাগবে, সব অঙ্ক সহজ লাগবে। হ্যাঁ, তো প্রত্যেক দিন বাড়িতে তোমরা ডেইলি 1 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্কগুলোকে মন দিয়ে করবে, মন দিয়ে বুঝবে, আর অঙ্ক করার আগে কিন্তু অঙ্কগুলোকে অবশ্যই ভালো করে পড়বে, তাহলে তোমরা সমস্ত অঙ্ক পেরে যাবে। তো আজকের জন্য এটুকুই থাক, দেখা হবে আমাদের এর পরের আর এক ক্লাসে, আর এক নতুন ক্লাসে। এর পরের ক্লাসে আমরা নতুন কোনো একটা চ্যাপ্টার, নতুন কোনো একটা অধ্যায়ের অঙ্ক, অনুশীলনীর অঙ্ক শুরু করব। ধন্যবাদ সবাইকে।